মামির শাড়িটা কখন যে মেঝেতে লুটিয়ে পড়েছে তা আমরা কেউই টের পাইনি। মামির ফর্সা মসৃণ পিঠে আমার হাত যখন ঘুরছিল, মামি অস্ফুট স্বরে গোঙানি দিয়ে উঠলেন, আহ অয়ন, কেউ এসে পড়লে সর্বনাশ হয়ে যাবে। আমি তার কানের লতিতে হালকা কামড় দিয়ে বললাম, কেউ আসবে না মামি, আজ শুধু তুমি আর আমি। খাটের ওপর তখন এক আদিম খেলার ঝড় বয়ে যাচ্ছিল। মামির প্রতিটি দীর্ঘশ্বাস আর আমার শরীরের প্রতিটি পেশি এক অভূতপূর্ব সুখে মেতে উঠেছিল। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক অলস দুপুরের কাহিনী, যা ঘরের চার দেয়ালের মাঝে দুটো মানুষের জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। এটি এক নিঃসঙ্গ হৃদয়ের গল্প, এক নিষিদ্ধ আকর্ষণের গল্প। যখন সম্পর্কের চেনা গণ্ডি পেরিয়ে দুটো মন খুব কাছে চলে আসে, তখন কি হয়? কৌতূহল আর উত্তেজনায় ভরা আজকের এই বিশেষ গল্পটি শেষ পর্যন্ত শুনতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন। চলুন হারিয়ে যাওয়া যাক সেই মায়াবী দুপুরে। অলস দুপুরের পটভূমি ও মায়াবী মামি। শহরের ব্যস্ততা থেকে দূরে, গাছপালা দিয়ে ঘেরা এই বড় বাড়িটাই দুপুরগুলো যেন স্তব্ধ হয়ে থাকে। মামা ব্যবসার কাজে প্রায়ই মাসের অর্ধেকটা সময় ঢাকার বাইরে কাটান। এই বিশাল বাড়িতে তখন একা থাকেন শোভনা মামি। মামির বয়স বড়জোর 30 বা 32, কিন্তু তাকে দেখলে মনে হয় যেন 19-20 কোনো সদ্য ফোটা গোলাপ। টকটকে ফর্সা গায়ের রং, টানা টানা দুটো চোখ আর পিঠ ছাপানো ঘন কালো চুল। মামি যখন বাড়ির বারান্দায় এসে দাঁড়াতেন, তখন চারপাশের বাতাসও যেন তার সুবাসে থমকে যেত। আমি, অয়ন, বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ারের ছাত্র। পরীক্ষার পর এক সপ্তাহের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিলাম। কিন্তু আমি জানতাম না, এই এক সপ্তাহের ছুটি আমার জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চের সাক্ষী হতে চলেছে। সেদিন ছিল এক মেঘলা দুপুর। বাইরে ভ্যাপসা গরম, আকাশটা কালো মেঘে ঢেকে আছে কিন্তু বৃষ্টি নামছে না। মামা যথারীতি ট্যুরে বাইরে গেছেন। বাড়িতে আর কেউ নেই। আমি ড্রয়িং রুমে সোফায় শুয়ে ফোনে একটা বই পড়ছিলাম, কিন্তু আমার চোখ বারবার চলে যাচ্ছিল পাশের রান্নাঘরের দিকে। রান্নাঘরে মামি দুপুরের খাবার তৈরি করছিলেন। গরমের কারণে মামি একটি হালকা সুতির নীল রঙের শাড়ি পরেছিলেন। শাড়িটি তার শরীরের সাথে এমনভাবে লেপ্টে ছিল যে তার শরীরের প্রতিটি বাক স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার ঘাড় বেয়ে ঘামের ছোট ছোট ফোঁটা নেমে যাচ্ছিল পিঠের দিকে। বাতাসে তার চুলের মিষ্টি সুবাস আর গায়ের সেই চেনা পারফিউমের গন্ধ মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করছিল। আমি তৃষ্ণা মেটানোর বাহানা করে রান্নাঘরে গেলাম। মামি, এক গ্লাস ঠান্ডা জল পাওয়া যাবে? খুব তেজ পেয়েছে। মামি ঘুরে তাকালেন। তার চোখে এক ধরনের ক্লান্তি ছিল, কিন্তু আমাকে দেখে তিনি মিষ্টি করে হাসলেন। হ্যাঁ রে অয়ন, বোতলটা ফ্রিজেই আছে, নিয়ে নে। আমি যখন জলের বোতলটা নিতে গেলাম, তখন ইচ্ছে করেই আমার হাতটা মামির নরম ফর্সা আঙুলে ছোঁয়ালাম। মামি যেন হালকা কেঁপে উঠলেন। তার চোখ দুটো আমার চোখের ওপর এসে স্থির হল। সেই চোখের চাহনিতে কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত নীরব সম্মতি। মামি আলতো করে তার শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বললেন, খুব গরম পড়েছে আজ, তাই না রে? আমি মামির চোখের দিকে তাকিয়ে নিচু গলায় বললাম, হ্যাঁ মামি, খুব উত্তাপ, সহ্য করা যাচ্ছে না। দুপুরের খাবারের পর পুরো বাড়ি নিঝুম হয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টো। বাইরে হালকা টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। আমি আমার ঘরে শুয়ে এপাশ ওপাশ করছিলাম। আমার মাথায় তখন কেবলই ঘুরছিল রান্নাঘরের সেই দৃশ্য, মামির সেই ভেজা ঘাড় আর উন্মুক্ত কোমর। হঠাৎ করেই পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। আইপিএসের ফ্যানটা ঘুরছিল, কিন্তু এসি বন্ধ হয়ে যাওয়ায় ঘরটা আবার গরম হতে শুরু করল। আমি আর থাকতে না পেরে ঘর থেকে বের হলাম। পা টিপে টিপে আমি মামির শোবার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না, কিছুটা ভেজানো ছিল। আমি উকি দিয়ে দেখলাম, মামি বিছানায় আধশোয়া হয়ে আছেন। এসি বন্ধ থাকায় তিনি শাড়ির আঁচলটা একপাশে সরিয়ে দিয়েছেন। সিলিং ফ্যানের হালকা বাতাসে তার ফর্সা পেট আর নাভিমূলের অংশটি মায়াবীভাবে আলো ছায়ার খেলায় মেতে উঠেছে। মামি চোখ বন্ধ করেছিলেন, হয়তো ঘুমানোর চেষ্টা করছিলেন, কিন্তু গরমে তার কপালে ঘামের বিন্দু জমছিল। আমি আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। বুকটা ধড়ফড় করছিল, কিন্তু এক অদম্য কামনার টানে আমি ঘরের ভেতর ঢুকে পড়লাম। আমার পায়ের হালকা শব্দে মামি চোখ খুললেন।
আমাকে তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কিছুটা চমকে উঠলেন, কিন্তু চিৎকার করলেন না। অয়ন, তুই এই গরমে ঘুমাসনি? মামির গলাটা কেমন যেন জড়িয়ে আসছিল। আমি কোনো উত্তর না দিয়ে সরাসরি মামির বিছানায় গিয়ে বসলাম। মামি উঠে বসার চেষ্টা করতেই আমি তার নরম, তুলতুলে হাতটা আমার শক্ত মুঠোয় চেপে ধরলাম। মামি, আমি ঘুমাতে পারছি না, আপনার এই রূপ আমাকে পাগল করে দিচ্ছে। মামির মুখটা লাল হয়ে গেল। তিনি তার হাতটা ছাড়ানোর মৃদু চেষ্টা করে বললেন, অয়ন, কি করছিস তুই? আমি তোর মামি হই, এটা পাপ। কিন্তু মামির মুখের কথায় যে বাধা ছিল, তার শরীরের ভাষায় ছিল চরম সমর্পণ। আমি মামির আরও কাছে সরে গেলাম। আমার তপ্ত নিঃশ্বাস তখন মামির গালে, গলায় আছড়ে পড়ছে। আমি আর দেরি না করে মামিকে আমার দুহাতে জড়িয়ে ধরলাম। মামির সুডৌল নরম শরীরটা আমার বুকের সাথে মিশে গেল। নিষিদ্ধ সম্পর্কের এই তীব্রতা সাধারণ প্রেমের চেয়ে অনেক বেশি উত্তপ্ত হয়। মামি প্রথমে আমার বুকে আলতো করে ধাক্কা দিলেও পরের মুহূর্তেই তিনি তার দুহাতে আমার পিঠ শক্ত করে খামচে ধরলেন। তার ঠোঁট দুটো তখন থরথর করে কাঁপছিল। আমি আমার ঠোঁট ডুবিয়ে দিলাম মামির সেই কামনাময় ওষ্ঠা ধরে। এটি কেবল একটি সাধারণ চুমু ছিল না, এটি ছিল বছরের পর বছর ধরে মামির মনের ভেতর জমে থাকা নিঃসঙ্গতার অবসান। মামি আমার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিয়ে আমাকে আরও গভীরে টেনে নিলেন। টেবিল এবং খাটের সেই রোমাঞ্চকর রাত, ঘরের ভেতরের অন্ধকার তখন আমাদের কামনার আগুনে আলোকিত হয়ে উঠেছে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, আর ঘরের ভেতরে আমাদের দুজনের নিঃশ্বাসের গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মামির শাড়িটা কখন যে মেঝেতে লুটিয়ে পড়েছে, তা আমরা কেউই টের পাইনি। মামির ফর্সা, মসৃণ পিঠে আমার হাত যখন ঘুরছিল, মামি অস্ফুট স্বরে গোঙানি দিয়ে উঠলেন, আহ অয়ন, কেউ এসে পড়লে সর্বনাশ হয়ে যাবে। আমি তার কানের লতিতে হালকা কামড় দিয়ে বললাম, কেউ আসবে না মামি, আজ শুধু তুমি আর আমি। খাটের ওপর তখন এক আদিম খেলার ঝড় বয়ে যাচ্ছিল। মামির প্রতিটি দীর্ঘশ্বাস আর আমার শরীরের প্রতিটি পেশি এক অভূতপূর্ব সুখে মেতে উঠেছিল। মামি তার জীবনের সমস্ত একাকিত্ব ভুলে আমার যৌবনের উত্তাপে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছিলেন। সেই অলস দুপুর কখন কেটে বিকেল আর বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এলো, আমাদের কোনো খেয়ালই ছিল না। আমরা দুজন কেবল ডুবেছিলাম এক নিষিদ্ধ স্বর্গের মোহময় অতলে। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, বাইরে তখন ঝলমলে রোদ। আমি ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। মামি রান্নাঘর থেকে চা নিয়ে এলেন। তার পরনে আজ একটি লাল শাড়ি, কপালে ছোট একটা টিপ। তাকে আজ অন্যদিনের চেয়ে অনেক বেশি সতেজ এবং সুন্দরী লাগছিল। মামি যখন চায়ের কাপটা আমার সামনে রাখলেন, তার চোখ দুটো আমার চোখের দিকে তাকালো। সেই চোখে আর কোনো অপরাধবোধ ছিল না, ছিল এক গোপন সুখের মিষ্টি ইঙ্গিত। মামি নিচু গলায় ফিসফিস করে বললেন, আজ দুপুরেও কিন্তু তোমার মামা ফিরবেন না। আমি চায়ের কাপে চুমুক দিয়ে হাসলাম। আমি জানতাম, এই এক সপ্তাহের ছুটি আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এবং স্মরণীয় সপ্তাহ হতে চলেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মেঘে ঢাকা দুপুরের নিষিদ্ধ মায়ার গল্পটি? অয়ন আর তার মামির এই গোপন রসায়ন কি আপনাদের মনের ভেতরও এক অন্যরকম শিহরণ তৈরি করেছে? যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে কমেন্ট বক্সে অবশ্যই দারুণ লিখে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী গল্পগুলো আরও সুন্দর করে লিখতে সাহায্য করে। এই গল্পের পরবর্তী অংশ বা আরও একটি নতুন পর্ব যদি আপনারা শুনতে চান, তবে এই ভিডিওটিতে এখনই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের এই সুন্দর পরিবারের নিয়মিত শ্রোতা হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন, যাতে কোনো নতুন গল্প মিস না হয়। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে আরও একটি উত্তপ্ত ও রসালো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।